জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে ঠাকুর ঘরে পুজো করার সময় কিছু জিনিস আমাদের অজান্তে হয় আমাদের সঙ্গে। সেটা হচ্ছে ঠাকুর ঘরে জপ করার সময়, ধ্যান করার সময়, পুজো করার সময় নানান রকম মনে অস্থিরতা আসে, মন ব্যাকুল হয়, মনের মধ্যে নানান রকম কথা চলে আসে, আবার হাই চলে আসে, ঘুম চলে আসে, একটা ভেতর থেকে ক্লান্তি ভাব চলে আসে। এই জিনিসগুলো অনেকেই বলেন, অনেকেরই কিন্তু এই জিনিসগুলো হয়। পুজোয় ভীষণভাবে ব্যাঘাত ঘটে যায়। শান্তিতে, মনের আনন্দে পুজো অর্চনা করা যায় না। জপ করার সময় এত হাই চলে আসে যে সেই হাই জপ করতে বাধার সৃষ্টি করে। এই জিনিসগুলো হয়, এই বিষয়ে আমাকে অনেকেই বলেছেন যে এই জিনিসগুলো হয়ে যায়, এর থেকে কিভাবে নিজেকে বের করব। এই যে নানান রকম কথা মনের মধ্যে চলে আসে, হাই ওঠে, ঘুম চলে আসে, ক্লান্তি ভাব লাগে, কি করব, করলে তবে খুব ভালোভাবে পুজো অর্চনা করতে পারবো। তো প্রথমেই আমি আপনাদেরকে সেই বিষয়ে বলে দিই, এই কাজটা আপনারা শনিবার, মঙ্গলবার করতে পারবেন, অমাবস্যায় করুন। এগুলো ঘটে কেন জানেন? আপনার গৃহের মধ্যে নিশ্চয়ই কোনো নেগেটিভিটি আছে, মানে আপনাদের গৃহে মানে কোনো অশুভ প্রভাব কাজ করছে। আপনি হয়তো ভাবছেন যে আমি তো সবই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, তবু কেন এরকম হচ্ছে। দেখুন, হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন ঠিকই, কিন্তু বাইরের কোনো বাইরের কোনো অশুভ শক্তি প্রভাব ফেলছে আপনার গৃহে। সেই কারণের জন্য এই জিনিসগুলো ঘটে, মনে শান্তি আসে না। তো এই অশুভ প্রভাবকে কাটানোর জন্য, গৃহকে শুদ্ধ পবিত্র করার জন্য এই কাজটা আপনারা করুন। আপনারা এটা কিছুদিন করবেন, করলেই উপকার পাবেন। তারপর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি উপকৃত হব। আমি যেটা বলছি সেটা আপনাদের কাজে লেগেছে, এতে করে আমি অনেক বেশি প্রেরণা পাবো আর অনেক ভালো ভালো তথ্য আপনাদের কাছে তুলে দিতে পারবো। তো আজকে একটা লাইক অবশ্যই করে দিন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি ভীষণই উপকৃত হবেন আপনারা। যে কাজটা করবেন শনিবার, মঙ্গলবার, অমাবস্যায় অবশ্যই করবেন, অথবা আপনারা প্রত্যেক অমাবস্যাতেও করতে পারেন। 5টা কি 7টা করার পর আপনারা বুঝতে পারবেন উপকারিতা। করবেন কি, তেজপাতা নিয়ে নেবেন বিজোড় সংখ্যায়, 5টা অথবা 7টা। লবঙ্গও তাই, বিজোড় সংখ্যায় নেবেন। কর্পূর কিন্তু 2টো নেবেন। 4টে জিনিস নিতে হবে। একটা শুকনো লঙ্কা, একটাই নিয়ে আপনারা ধুনুচির মধ্যে বা একটা কোনো স্টিলের পাত্রে, যে কোনো একটা জায়গায় বা মাটির পাত্রে, মাটির ধুনুচিতে জ্বালাবেন। সব থেকে ভালো হয় মাটির ধুনুচিতে জ্বালালে।
জ্বালিয়ে দেবেন। তারপর যে ধোঁয়াটা বেরোবে ওর থেকে, সেই ধোঁয়াটা আপনার ঘরের চারি কোণে দেখিয়ে দিন। যতগুলো ঘর আছে সব ঘরে দেখিয়ে দিন ধোঁয়াটা। এটা নিয়ে বাইরে বেরোবেন না যেন, বা ছাদে চলে যাবেন না যেন, ঘরের মধ্যেই দেখিয়ে দেবেন। অমাবস্যায় করতে পারেন, শনিবার মঙ্গলবার দিন করতে পারেন। তো এটা আপনারা করে দেখুন। এবার আপনাদেরকে বলি কিছু সংকেতের কথা। পুজো করার সময় এই সংকেতগুলো অনেকেই পান, কিন্তু না জানার কারণে বুঝতে ভুল হয়ে যায়, অন্য কিছু ভেবে ফেলেন। আজকে আপনাদেরকে বেশ কিছু শুভ সংকেতের কথা আমি বলে দিচ্ছি। সেগুলো আমি বললেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা তো ঘটে। তবে এই যে শুভ সংকেতগুলো প্রত্যেক মানুষ কিন্তু পাবে না। সবাইয়ের ভাগ্যে এই জিনিস হবে না, আসবে না। খুব ভাগ্যবান ভাগ্যবতীরাই এই জিনিস উপলব্ধি করতে পারবে বা তার সঙ্গে ঘটবে। প্রথম যেটা বলবো আপনাদেরকে, যদি আপনার গৃহে পুজো করার সময় কোনো অতিথি চলে আসে, অতিথি দেবো ভব, মানে অতিথি দেবতার সমান। পুজো করার সময় যদি কোনো অতিথি চলে আসে, মন থেকে বিরক্ত হবেন না, রাগান্বিত হবেন না। তাহলে কিন্তু আপনার উপরে ঈশ্বর অসন্তুষ্ট হবেন। এই যে অতিথি, অতিথির মধ্যেই হয়তো আপনার গৃহে নারায়ণ প্রবেশ করেছেন, তার শরীরে, তার দেহে। কে বলতে পারে ভগবান নারায়ণ, মা লক্ষ্মী কি রূপে, কি ছলনায় আমাদেরকে পরীক্ষা নেন, আমাদের মন মানসিকতার পরিচয় নেন। তো আপনারা বিরক্ত কিন্তু ভুলেও হবেন না। অনেকেই জানেন না, আপনারা হয়তো পুজো করছেন, সেই সময় কোনো অতিথি কেন, শুধু ভিখারি এসেছে বা কোনো ছোট বাচ্চা ছেলে মেয়ে এসে গেছে আপনার গৃহে, আপনি বিরক্ত হচ্ছেন ভেতরে ভেতরে খুব। ইস, আমাকে পুজো করতে দিচ্ছে না, আমি পুজো করার সময় এরা আসে কেন? এই যে মনের ভেতর থেকে একটা তাচ্ছিল্য, বিরক্তি ভাব, এটা কিন্তু আপনার জন্য ভীষণ ক্ষতি। আপনার গৃহে এরা এসেছে, জানবেন আপনার গৃহে আগামী দিনে সর্ব কাজে সফলতা আসবে। আপনার গৃহে যারা রোজগেরে চাকরি করুক বা ব্যবসায়ী করুক, আপনার গৃহে যারা আছেন, গৃহের মানুষ, সমস্ত কিছু বাধা তাদের দূরে চলে যাবে। ভগবানেরই পরীক্ষা। তাই বিরক্ত না হয়ে কিছু তাদেরকে আহার করাবেন, ভালো করে বসাবেন। পুজো শেষ করে নিয়ে অবশ্যই তাদেরকে বসতে দেবেন, বলবেন পুজোটা শেষ করে নিই, বসাবেন এবং তাদেরকে যথাসাধ্য আপনার চেষ্টা করবেন তাদেরকে আপ্যায়ন করার, আতিথেয়তা করার। এটা করলেই কিন্তু আপনি শুভ ফল পাবেন। ভগবান আমাদেরকে কখন কি রূপে এসে ভালো ভালো সংকেত দিয়ে যান, মানে শুভ সংকেত, যেগুলো আমাদের সংসারকে, আমাদের গৃহকে উজ্জ্বল করবে। এরপর দ্বিতীয় সংকেত,
আপনি প্রতিদিনের মতো আজও পুজো করছেন, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজো করছেন। পুজো করার সময় ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেছে, দেখলেন আপনার কাছে একটা ফুল পড়ে গেল মাটিতে, জানবেন এটাও অত্যন্ত শুভ। এই যে শুভ সংকেত কারা পায় জানেন? যাদের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে, দেবতার সামনে আপনি আপনার যে মন আপনি উজাড় করে দিয়েছেন, ভক্তিতে ভাবে ভগবান আপনার উপরে সন্তুষ্ট, তাই ঈশ্বর আপনাকে আশীর্বাদী ফুল দিলেন। এই ফুল সঙ্গে সঙ্গে তুলে নেবেন এবং একটা লাল শালু কাপড়ে বেঁধে আপনার ভালো স্থানে, শুভ স্থানে রেখে দেবেন। যখন আমাদেরকে ভগবান কিছু দিতে চান, এইভাবেই কিন্তু আমাদেরকে দেন। আমাদের উপরে যখন সন্তুষ্ট থাকেন, তখন কিন্তু এইভাবেই আমাদেরকে সংকেত দেন, সেটা দেখে বুঝতে হয়। এটা আবার অনেকে ভাবেন যে ফুল পড়ে গেল, এটা কোনো বিপদের সম্ভাবনা নয় তো? মোটেই নয়। এটা আপনার জন্য অত্যন্ত শুভ। ভগবান বলছেন আমি তোমার উপরে সন্তুষ্ট, তোমাকে আমি আশীর্বাদ করতে চাইছি, তুমি গ্রহণ করো। তাই ওই ফুলটা গ্রহণ করুন এবং যথাস্থানে রাখুন ভালোভাবে। আবার অনেক সময় পুজো করার সময় চোখ থেকে জল চলে আসে, অশ্রু চলে আসে। অনেকে ভাবেন যে এই যে পুজো করছি চোখে জল চলে আসছে কেন? এটা কি কোনো খারাপ? এটা কি কোনো ক্ষতি হবে আমাদের জীবনে? ভগবানের সামনে দাঁড়িয়ে কান্না, এটা ক্ষতি হতে পারে না। এটা তো আপনার অজান্তে অশ্রু চলে আসছে, আপনার অজান্তেই আপনার চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে। ভগবান বলছেন, ঈশ্বর বলছেন আমি তোমার সাথে আছি। আপনার মনে ভক্তি দিয়ে আপনি যখন পুজো করছেন, আপনি ঈশ্বরের মধ্যে নিজেকে সমর্পিত করে দিয়েছেন সম্পূর্ণভাবে। ভগবানের প্রতি আপনার এতটাই নিজের সম্পূর্ণটা, সম্পূর্ণ মনটা, সম্পূর্ণ হৃদয়টা ভগবানের চরণে দিয়ে দিয়েছেন। আর আপনার চোখে তাই জল চলে আসছে। ভক্তিতে ভাবে ঈশ্বর আপনার উপরে সন্তুষ্ট। তবে এই যে ভক্তি ভাব, এ কিন্তু খুবই দুর্লভ। আপনার মধ্যে এটা এসেছে, আপনার সঙ্গে ভগবানের আত্মার মিলন হয়েছে, তাই আপনার চোখে জল এসেছে। এই চোখের জল জানবেন, এই অশ্রু আপনার আনন্দাশ্রু। এই চোখের জল আপনাকে আগামী দিনে সর্বদিক দিয়ে সুখী করবে। গৃহে আপনি শান্তিতে থাকবেন, আপনার বিপদ আপদ গৃহে ঘটবে না। ভগবান বলছেন আমি তোমার সাথে আছি, আমি তোমাকে আশীর্বাদ করছি, কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। তুমি এগিয়ে যাও, আমি তোমাকে রক্ষা করব। এটা হচ্ছে ভগবান নিজে বলছেন এবং তার প্রমাণ আপনার এই চোখের জল। এবার আপনাদেরকে বলি, পুজো করার সময়
আপনার গৃহে কেউ কোনো উপহার নিয়ে চলে এসেছে হঠাৎই, আপনার অজানা, মানে আপনি ভাবেননি, অপ্রত্যাশিত ঘটনা। কেউ যে কোনো উপহার হতে পারে, সেটা খাবার জিনিস হতে পারে, ফুল হতে পারে, বা কোনো জামা কাপড় হতে পারে, যে কোনো জিনিস, দামি বা কম দামি যে কোনো জিনিস। পুজো করছেন আপনি, সেই সময় আপনার গৃহে আপনার জন্য কেউ উপহার নিয়ে এলো। এটাও কিন্তু অত্যন্ত শুভ। ভগবান স্বয়ং নিজে, ঈশ্বর নারায়ণ নিজে আপনাকে জানবেন উপহার তুলে দিচ্ছেন। যত সামান্য ক্ষুদ্রই হোক সেই জিনিস, আপনি আনন্দের সঙ্গে সেটাকে গ্রহণ করবেন। আপনি আগামী দিনে 10 গুণ আনন্দ পাবেন এবং সুখ পাবেন, শান্তিও পাবেন। কিন্তু আপনি যদি ক্ষুদ্র জিনিস দেখে, সামান্য জিনিস দেখে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন, অবজ্ঞা করেন, তাহলে কিন্তু ভালো ফল আসবে না। আপনার উপরে নারায়ণ অসন্তুষ্ট হয়ে যাবেন ভীষণভাবে। আপনি আপনার ভালো মানসিকতার পরিচয় দিচ্ছেন না। আপনি আপনার মনকে ভীষণ নিকৃষ্ট করে দিচ্ছেন। তাই ঈশ্বর আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন। এই পুজো করার সময় যদি কেউ কোনো উপহার নিয়ে আসে, সে যত সামান্য উপহারই হোক, আপনি সেটাকে খুব যত্নের সঙ্গে মাথায় ঠেকিয়ে গ্রহণ করুন। আপনার গৃহ দেখবেন ঝকঝক করবে, আগামী দিনে উজ্জ্বল হয়ে যাবে ভীষণভাবে। শান্তিতে, সুখে, সুস্থ শরীরে জীবন কাটাতে পারবেন। পুজো করার সময় আর একটা জিনিস বলে দিই, যদি ধূপ জ্বালিয়েছেন আর সেই ধূপের ধোঁয়া গোল গোল হয়ে ঘুরে ভগবানের দিকে যাচ্ছে, মানে আপনার দেবতাদের দিকে যাচ্ছে, আপনার যে দেবতার স্থান আছে সে যে কোনো দেবতা হতে পারে, সেই দিকে ওই ধূপের ধোঁয়াটা যাচ্ছে গোল গোল হয়ে ঘুরে। অনেক সময় দেখবেন আপনি আপনার ভাবনায় হয়তো সেটা হচ্ছে, যেটা কোনো মূর্তি আকার ধারণ করছে, আপনি দেখছেন সেটা ধূপের ধোঁয়া দিয়ে একটা আকার তৈরি হচ্ছে, মূর্তি। এটা কিন্তু অনেক সময় অনেকের মধ্যেই হয়। খুব ভাগ্যবান, ভাগ্যবতী যারা, তাদের সঙ্গেই এরকম ঘটনা ঘটে। তো তবে আবার ভগবান পরীক্ষাও অনেককেই নেন, সেটা অনেকে বুঝতে পারে না, সেইখানেই হয়ে যায় গন্ডগোলটা। খুব সৎ, ধার্মিক, পরোপকারী, হয়তো আপনি সেরকম ধরনের কোনো মানুষ, তাই আপনার সঙ্গেই বারবার এই ঘটনাগুলো ঘটছে। তো এটাও খুব ভালো, শুভ। প্রসাদ দিয়েছেন ঠাকুরের কাছে, প্রসাদ নিবেদন করেছেন, আর ওই প্রসাদে টিকটিকি এসে মুখ দিচ্ছে, বা কালো পিঁপড়ে চারিদিক থেকে ঘুরছে, ঘুরে মুখ দিচ্ছে, পিঁপড়ে ধরেছে, এটাও কিন্তু জানবেন শুভ লক্ষণ। ভগবান আপনার প্রসাদ গ্রহণ করেছেন, আপনার পূজায় সন্তুষ্ট, আপনার ভক্তিতে ভীষণই প্রসন্ন, তাই আপনার পূজা ভগবান গ্রহণ করেছেন। এটাও কিন্তু ভালো, শুভ, অত্যন্ত শুভ। মনে ভাববেন না যেন যে এটা কোনো দুর্ঘটনা ঘটবে, খারাপ, এটাও ভালো। তুলসী গাছে জল দিতে গেছেন, সেই সময় দেখছেন টিকটিকি বা কালো পিঁপড়ে
বা কোনো প্রজাপতি গাছে বসেছিল উড়ে গেল, এই জীব, যদি জীবের মধ্যেই তো ভগবান, তুলসী গাছের কাছে এই জিনিসগুলো দেখাও অত্যন্ত শুভ। স্নান সেরে তুলসী গাছে জল দিতে গেছেন আর দেখলেন এরকম জিনিস, এটাও কিন্তু অত্যন্ত শুভ আপনার জন্য। তাই সবার শেষ আমি আপনাদেরকে বলি, দেখুন, আর একটা বলে দিই, অনেক সময় আপনারা খুব সুন্দর গন্ধ পান, মানে সুগন্ধ, যেটা অন্য কেউ পায় না, আপনিই পাচ্ছেন। কোনো ধূপ জ্বালানো হয়নি, তখনও স্নান সেরেছেন, স্নান সারার পর পুজো করতে যাবেন, ঠিক সেই সময় খুব সুন্দর গন্ধ পাচ্ছেন, সুগন্ধ পাচ্ছেন। এটাও কিন্তু খুব ভালো, ভীষণ ভালো শুভ সংকেত আপনার জন্য। আপনার আধ্যাত্মিক ভাব ভীষণভাবে শরীরে মনে এই আধ্যাত্মিক ভাব তৈরি হয়েছে, তাই আপনি এই সুগন্ধ পাচ্ছেন, অন্য কেউ পাচ্ছে না। আপনি ঈশ্বরের প্রতি আকৃষ্ট হচ্ছেন, দেবতাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন, আপনার ভাব ভাবনায় আপনি নিজেকে ডুবিয়ে দিচ্ছেন, তাই আপনি বারবার এই সংকেতগুলো পাচ্ছেন। তো আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর একটা কথা আপনাদেরকে বলি লাস্ট, আপনারা পুজো অর্চনা করার সময় একটু নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক মনে শান্তি পাবেন আর দেবতাদের আশীর্বাদ লাভ করতে পারবেন। পুজো অর্চনার সময় অন্য কোনো ভাবনা মনের মধ্যে আনবেন না। যতটুকু সময়ই করুন, 10 মিনিট, 5 মিনিট, শুধু সেই সময়টুকু নিজেকে ঈশ্বরের হাতে তুলে দিন। তারপরে দেখুন আপনার গৃহে শান্তি সুখ আসে কিনা। তাহলে আজকে রাখি।